লা ইলাহা ইল্লাল্লাহর অর্থকে বাস্তবায়িত করা। ومعناها আর এর অর্থ হলো اسأل মাঝমা থেকে কেউ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? একজন বলেন, একজন قم লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. نعم. মেহমান প্রথম আমাদেরকে সালাম দিয়েছেন, তারপর মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করলেন। أسأل الله العظيم رب العرش العظيم أن يجعل اجتماعنا اجتماعا مرحوما. মহান রবের কাছে দোয়া করি আজকের এই মাহফিলকে তিনি যেন রহমতের ছায়াতলে আচ্ছাদিত করেন। وأن يجعل تفرقنا من بعده تفرقا معصوما. মাহফিল শেষে যখন আমরা আলাদা হব আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেন। وأن لا يجعل فينا ولا منا شقيا ولا محروما. আমাদের কাউকেও যেন বদবখত বা বঞ্চিত না করেন। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه. হে আল্লাহ, হককে হক হিসাবে জানার এবং তা মানার তৌফিক দান করুন। وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. বাতিলকে বাতিল হিসাবে চিনার এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। وأسأل الله أن يحفظكم يا أهل بنغلاديش أجمعين. আল্লাহর কাছে দোয়া করি হে বাংলাদেশবাসী আপনাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। وأن يحفظكم وأن يسلمكم من الفتن ما ظهر منها وما بطن. আপনাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন প্রকাশ্য এবং গোপন সব ধরনের ফিতনা থেকে। وأن يؤلف بين قلوبكم. আপনাদের অন্তরসমূহের মধ্যে আল্লাহ মহব্বত পয়দা করে দেন। وأن يهديكم سبل السلام. এবং শান্তির রাস্তাসমূহ আল্লাহ দেখিয়ে দেন। وأن يجعلكم أجمعين إخوة متحابين আপনাদের পরস্পরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। على الخير متعاونين. নেক কাজে পরস্পর সহযোগী হওয়ার তৌফিক দান করেন। وأسأل الله أن يجمعنا كما جمعنا في هذه الدنيا أن يجمعنا في الفردوس الأعلى. আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে দুনিয়াতে একত্রিত করেছেন ঠিক তেমনি ভাবে যেন জান্নাতুল ফিরদাউসে আমাদেরকে একত্রিত করেন। مع النبيين والصديقين নবীগণ এবং সিদ্দিকীনদের সাথে, والشهداء والصالحين শহীদগণ এবং সালেহীনদের সাথে। وحسن أولئك رفيقا يا رب العالمين. হে মহান রব্বুল আলামিন, কতই না সুন্দর হবে তাদের সাহচর্য। وإني أشكركم أجمعين على هذا اللقاء المبارك. আপনাদের সকলের শুকরিয়া আদায় করতেছি এই বরকতময় সাক্ষাতের জন্য, وهذا الحضور المبارك. এই বরকতময় উপস্থিতির জন্য। وأسأل الله أن تحفنا أجمعين الملائكة আল্লাহর কাছে দোয়া করি যেন ফেরেশতারা আমাদের সকলকে ঢেকে নেন, وأن تنزل علينا السكينة যেন আমাদের উপর সাকিনা অবতীর্ণ হয়। وأن يغمرنا الله بالرحمة আল্লাহর রহমত দ্বারা যেন আমাদেরকে ঢেকে নেন। وأن يذكرنا الله في من عنده في الملأ الأعلى. আল্লাহ তাআলা তার কাছে সম্মানিত পরিষদের সামনে যেন আমাদের আলোচনা করেন। وإذا انتهى مجلسنا قيل لنا قوموا مغفورا لكم. আর যখন আমাদেরকে সর্বশেষ বলা হবে তখন যেন আল্লাহ তাআলা আমাদেরকে বলেন যে তোমরা উঠো, তোমাদের সকলকে ক্ষমা করে দেওয়া হয়েছে। جئنا إليكم يا أهل بنغلاديش হে বাংলাদেশী ভাইরা, আপনাদের কাছে আমি আসছি للمرة السابعة এটা হলো সপ্তমবার। لأننا نحبكم في الله. এটা এই জন্য যে আমি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি। جئناكم من بلاد الشام আমি আসছি শাম দেশ থেকে, بلاد الصحابة সাহাবাদের দেশ থেকে, بلاد الأنبياء নবীগণের দেশ থেকে, بلاد الشام শাম দেশ থেকে। فيها المسجد الأقصى المبارك. সেখানে আছে বাইতুল মুকাদ্দাস পবিত্র মসজিদ। جئنا إليكم من بلاد الشام আমি আপনাদের কাছে আসছি শাম দেশ থেকে للتواصي بالحق হকের দাওয়াত দেওয়ার জন্য والتواصي بالصبر এবং সবরের দাওয়াত
দেওয়ার জন্য। لأن الله عز وجل أمرنا কেননা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। فقال والعصر আল্লাহ বলেন কসম যুগে إن الإنسان لفي خسر নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, إلا الذين آمنوا তবে যারা ঈমান আনলো وعملوا الصالحات এবং নেক আমল করলো وتواصوا بالحق এবং হকের দাওয়াত দিল وتواصوا بالصبر. এবং সবরের দাওয়াত দিল। جئنا إليكم لنجدد الإيمان في قلوبنا আমি আপনাদের কাছে আসছি যেন ঈমানকে নবায়ন করি। لأن النبي عليه الصلاة والسلام يقول কেননা নবীজি বলেন جددوا الإيمان في قلوبكم. তোমাদের অন্তরসমূহে ঈমানকে তাজা করো। جئنا إليكم আমি আপনাদের কাছে আসছি لنجدد إيماننا في قلوبنا وإيمانكم في قلوبكم. আমাদের অন্তরে এবং আপনাদের অন্তরে ঈমানকে তাজা করবার জন্য। جئنا إليكم لنتحرك للإسلام আমি আপনাদের কাছে আসছি ইসলামের হরকত করার জন্য। لأن الإسلام أمانة في أعناقنا أجمعين. কেননা আমাদের সকলের কাঁধে ইসলামের আমানত রয়েছে। الله سيسألنا ماذا قدمتم للإسلام. আল্লাহ চিরে আমাদেরকে প্রশ্ন করবেন যে তোমরা ইসলামের জন্য কি কুরবানি পেশ করেছিলে, ماذا فعلتم لنصرة الإسلام. ইসলামের সাহায্যের জন্য তোমরা কি করেছিলে। الصحابة رضي الله عنهم لأجل الإسلام সাহাবায়ে কেরাম ইসলামের জন্য تركوا مكة المكرمة মক্কা মুকাররমাকে তারা ছেড়েছিলেন, والمدينة المنورة মদিনা মুনাওয়ারাও তারা ছেড়েছিলেন। وجاءوا إلى بلادنا بلاد الشام. তারা আসছিলেন আমাদের দেশ শাম দেশে। لماذا؟ কেন গেছিলেন? لأجل الإسلام ইসলামের জন্য, لأجل الإيمان ঈমানের জন্য, لأجل التوحيد. তাওহীদের জন্য। أبو أيوب الأنصاري হযরত আবু আইয়ুব আনসারী قبره في قبرص في تركيا. তার কবর তুর্কিস্তানে রয়েছে। لماذا؟ কেন? للإسلام ইসলামের জন্য, لنصرة الإسلام ইসলামের সাহায্যের জন্য, للتحرك لأجل الإسلام. ইসলামের আন্দোলনের জন্য। الناس بحاجة لنا মানুষ বেশি হাজত أن نجدد الإيمان في قلوبهم. যেন ঈমানকে আমরা বেশি বেশি তাজা করি। أعداؤنا لا يفترون আমাদের দুশমনরা থামে না في حربهم على الإسلام. ইসলামের বিরুদ্ধে তাদের যুদ্ধের ক্ষেত্রে। فإذا لم نتحرك نحن جميعا للإسلام فمن يتحرك؟ আমরা যদি সকলে মিলে এই আন্দোলনে শরীক না হই তাহলে কে ইসলামের জন্য আন্দোলন করবে? الله عز وجل يقول আল্লাহ তাআলা বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون. আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। هذا هو المقصود من خلقنا এটাই উদ্দেশ্য আমাদের সৃষ্টির থেকে, أن نعبد الله যেন আমরা আল্লাহর ইবাদত করি, أن نطيع الله আল্লাহর অনুসরণ করি, أن نوحد الله একত্ববাদের বিশ্বাস করি, في ربوبيته রুবুবিয়তের ক্ষেত্রে, وألوهيته উলুহিয়তের ক্ষেত্রেও وأسمائه وصفاته. এবং তার নাম এবং সিফাত সমূহের ক্ষেত্রেও। هذا مراد الله من خلقنا এটাই আমাদের সৃষ্টির উদ্দেশ্য, أن نفعل أوامره যেন আমরা তার আদেশগুলো বাস্তবায়ন করি وأن نجتنب نواهيه. এবং তার নিষেধগুলো থেকে বেঁচে থাকি। قال تعالى আল্লাহ তাআলা বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه. তোমার রব এই ফয়সালা করেছেন যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। وقال تعالى واعبدوا ربكم ولا تشركوا به. أحسنتم. মাশাআল্লাহ, আপনারা সুন্দর বলতে পারছেন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তোমার রবের ইবাদত করবে, তার সাথে আর কাউকে শরীক করবে না। وقال تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. আল্লাহ তাআলা প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছেন এই বার্তা দিয়ে যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে এবং তাগুত থেকে বেঁচে থাকবে। كل الأنبياء هذه. তাদের কিছু মতভেদ রয়েছে আহকামাতের ক্ষেত্রে, শরীয়তের শাখাগত মাসালা সমূহের ক্ষেত্রে। فعندنا صلاة আমাদের নামাজ আছে, وعندهم صلاة. পূর্ববর্তী নবীদের নামাজ ছিল। عندنا صيام
আমাদের রোজা আছে, عندهم صيام তাদেরও রোজা ছিল, لكنه يختلف عن بعضه البعض. তবে পরস্পর কিছু মাসালার ক্ষেত্রে ব্যবধান রয়েছে। معلوم؟ জোরে বলেন মালুম। فالأحكام اختلفوا فيها. সাধারণ বিধানাবলীর ক্ষেত্রে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, أما الأصل কিন্তু মূল বিষয় যেটি, اعبدوا الله ولا تشركوا به شيئا، তোমরা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, كلهم اتفقوا عليه. এই ক্ষেত্রে সকল নবীগণ ঐক্যমত। فهذه دعوتهم এটাই তাদের দাওয়াত ছিল, إفراد الله بالعبادة، ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহর ইবাদত করা, إفراد الله بالتوحيد، তাওহীদের ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই একত্ববাদে বিশ্বাস করা, تحقيق معنى لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহর অর্থকে বাস্তবায়িত করা। ومعناها. আর এর অর্থ হলো, اسأل. মাঝমা থেকে কেউ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? একজন বলেন, একজন قم. লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। الله أكبر، الله أكبر. لا معبود بحق إلا الله. বাস্তবে ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ নেই। كل الأنبياء بعثوا بهذا. সমস্ত নবীগণকে এই দাওয়াত দিয়ে পাঠানো হয়েছে। وهذه الكلمة আর এই কালিমা تجمع نفيا وإثباتا. এখানে দুইটি বিষয় একত্রিত হয়েছে, একটা হলো নেতিবাচক আর একটি হলো ইতিবাচক। أين النفي؟ নফিটা কি, নেতিবাচক বিষয়টা কি? বলেন একজন, নেতিবাচক বিষয়টা কি এখানে? দাঁড়ান একজন, দাঁড়ান। লা ইলাহা, لا إله نفي إلا الله ইসবাত। إثبات. লা ইলাহা, কোনো মাবুদ নাই, এটা হলো নেতিবাচক। لا একমাত্র আল্লাহ আছেন, এটা হলো ইতিবাচক। لا يكون العبد محققا للإيمان কোন বান্দা ঈমানকে বাস্তবায়নকারী হবে না, ومحققا للتوحيد তাওহীদ বাস্তবায়নকারী হবে না, إلا بالنفي والإثبات. কেবল হবে দুইটা বিষয় একত্রিত করলে, নেতিবাচক এবং ইতিবাচক। قريش কুরাইশরা أثبتت তারা স্বীকার করেছিল, لكنها ما نفت. তারা ইতিবাচক বিষয়টা স্বীকার করেছে, কিন্তু নেতিবাচক বিষয়টাকে স্বীকার করে নাই। معلوم؟ قريش عبدت ربنا কুরাইশরা আমাদের রবের ইবাদত করেছে, لكنها بنفس الوقت কিন্তু একই সময়ে عبدت معه আল্লাহর সাথে তারা ইবাদত করেছে, পূজা করেছে 360 صنما حول الكعبة. কাবার পাশে 360টা মূর্তির দেবতা। وعندما سئلوا عنها যখন তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলো, قالوا ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى. কুরাইশরা উত্তরে বলল, আমরা এই 360টা দেবদেবীর পূজা এই জন্য করি যেন তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে পৌঁছায় দেয়। فأشركوا مع الله عز وجل. তারা আল্লাহর সাথে শরীক করলো। هل نفعهم هذا؟ তারা কি নেতিবাচক বিষয়টা মানছে? الله يريد العبادة له وحده. আল্লাহ চান যেন একমাত্র তার জন্য ইবাদত করা হয়। ومعنى العبادة ইবাদতের অর্থ হলো, قال عنها شيخ الإسلام শাইখুল ইসলাম বলেন, ابن تيمية رحمه الله ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, العبادة ইবাদত হলো اسم جامع একটা সমষ্টিগত নাম, لكل ما يحبه الله ويرضاه প্রত্যেক বিষয় যা আল্লাহ পছন্দ করেন, যার উপর আল্লাহ সন্তুষ্ট হন, তার নামই ইবাদত। من الأقوال এটা কথা হতে পারে, والأعمال আমল হতে পারে, الظاهرة এটা প্রকাশ্য আমল হতে পারে والباطنة. এবং বাতিনি আমল হতে পারে। هناك أعمال ظاهرة أعمال البدن কিছু আমল আছে শারীরিক, যেটি প্রকাশ্য, مثل الصلاة যেমন নামাজ, الصيام রোজা, الحج العمرة হজ, উমরা, قراءة القرآن কোরআন তিলাওয়াত, بر الوالدين মাতা-পিতার সাথে সদ্ব্যবহার, صلة الرحم আত্মীয়তার হক আদায় করা, وغيرها كثير كثير. ইত্যাদি ইত্যাদি অনেক ইবাদত আছে যেগুলো শারীরিক, বাহ্যিক দেখা যায়। وهناك أعمال باطنة قلب আর কিছু আমল আছে যেগুলো বাতিনি, কলবের সাথে সম্পর্ক, مثل الاستغاثة بالله যেমন আল্লাহর কাছেই
সাহায্য চাওয়া, الاستعانة بالله، আল্লাহর কাছে সহযোগিতা চাওয়া, التوكل على الله، আল্লাহর উপরেই ভরসা করা, حب الله، আল্লাহকে মহব্বত করা, الخوف من الله، আল্লাহকে ভয় করা, الرجاء فيما عند الله، আল্লাহর কাছে যা আছে তার আশা করা, الأنس بالله، আল্লাহর জন্যই মহব্বত করা, وغيرها كثير وكثير. ইত্যাদি ইত্যাদি অনেক ইবাদত আছে যেগুলো কলবের সাথে সংশ্লিষ্ট। الله يريد منا আল্লাহ আমাদের থেকে চান أن تكون أعمال الظاهر والباطن له وحده تبارك وتعالى. যেন আমাদের প্রকাশ্য আমল এবং বাতিনি আমল সব কিছু একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে হয়। فبعث الله الأنبياء আল্লাহ নবীগণকে পাঠিয়েছেন, وأنزل الكتب কিতাবসমূহ অবতীর্ণ করেছেন لتحقيق هذا الأصل العظيم. এই মহান বিষয়টি বাস্তবায়িত করবার জন্য। معاذ بن جبل হযরত মুআয ইবনে জাবাল كان رديف النبي صلى الله عليه وسلم، নবীজির পিছনে সওয়ার ছিলেন। فقال يا معاذ নবীজি বললেন, হে মুআয, أتدري ما حق الله على العباد؟ তুমি কি জানো বান্দার উপর আল্লাহ তাআলার হক কি? আল্লাহ কি পাওনা বান্দার কাছে? قال الله ورسوله أعلم. তিনি বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। قال حق الله على العباد আল্লাহর পাওনা হলো বান্দার কাছ থেকে أن يعبدوه ولا يشركوا به شيئا. তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। طيب ما شاء الله، حياك الله يا مرحبا، سلمك الله، ما شاء الله. ভাই একটা গুরুত্বপূর্ণ এলান শুনে এদিকে গেটে যারা আছি মেহেরবানি করে হযরত মামুনুর রশিদ দামাদার কাছে আসতেছেন, একটু আমরা গেটটা ফাঁকা করে দেই। ওদিকে জায়গা আছে, আমরা গেটটা মেহেরবানি করে একটু ফাঁকা করে দেই। ভাই সবাই পূর্ব দিকে চলে আসি, এদিকে গেটটা একটু ফাঁকা করে দেই। আমার স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছি তারা একটু খেয়াল করি, আর সবাই নিজেদের স্বেচ্ছাসেবক হয়ে যায়। ওইদিকে গেটটা একটু আমরা ফাঁকা করে দেই। মামুনুর রশিদ দামাদার কাছে তিনি আসতেছেন, মেহেরবানি করে সবাই গেটটা ফাঁকা করে দেই। মাশাআল্লাহ। হ্যাঁ تقول له يتفسحوا يفتح الطريق، أنت تقول لهم يجيء خطيب مامون الحق أن يعبدوه ولا يشركوا به شيئا. আল্লাহ তাআলার পাওনা বান্দার কাছে যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে আর কাউকে শরীক করবে না। أن يعبدوه إثبات، আল্লাহর ইবাদত করবে এটা হলো ইতিবাচক, لا يشركوا به شيئا نفي. তার সাথে কাউকে শরীক করবে না এটা হলো নেতিবাচক। معلوم؟ ثم قال يا معاذ অতঃপর নবী বলেন, হে মুআয, أتدري ما حق العباد على الله؟ তুমি কি জানো বান্দার পাওনা কি আল্লাহ তাআলার কাছে? قال حق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا. বান্দার পাওনা হলো আল্লাহ তাআলার কাছে বান্দা যখন কাউকে আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী আযাব থেকে মুক্তি দান করবে। فإذا حققنا الإيمان যখন আমরা ঈমানকে বাস্তবায়ন করব, وإذا حققنا التوحيد তাওহীদকে যখন আমরা বাস্তবায়িত করব, وإذا حققنا العبودية আমরা যখন আল্লাহর গোলামীকে বাস্তবায়ন করব, لا يعذبنا الله. আল্লাহ আমাদেরকে আযাব থেকে রেহাই দান করবেন। هناك من يعبدون غير الله حتى في زماننا. কিছু মানুষ আমাদের জামানাতেও আছে যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর উপাসনা করে, পূজা করে। هل هناك أناس يعبدون غير الله؟ এখানে কি এরকম মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করে? না, يوجد كثير. অনেক এরকম আছে। هل هناك من يعبدون البقرة؟ কিছু মানুষ কি এরকম আছে যারা গরুর পূজা করে? এই জামানায় এরকম কিছু লোক আছে যারা গরুর পূজা করে? هم يعبدون البقرة এরা তো এই গরুর পূজা করে, والبقرة تعبد الله. আর এই গরুগুলো আল্লাহর ইবাদত করে। هم يسجدون للبقرة তারা গরুর সামনে মাথা নত করে, والبقرة تسجد لله. আর এই গরুগুলো আল্লাহর জন্য সিজদা করে। قال تعالى আল্লাহ তাআলা বলেন, ألم تر أن الله তোমরা
তোমরা কি লক্ষ্য করো না যে আল্লাহ يسجد له তার জন্যই সিজদা করে من في السماوات যারা আছে আকাশে ومن في الأرض যারা আছে জমিনে والشمس এবং সূর্য والقمر চন্দ্র والنجوم তারকাসমূহ والجبال পাহাড়সমূহ والشجر গাছপালা والدواب এবং জীবজন্তুসমূহ فكلها ساجدة لله এরা সবাই আল্লাহকে সিজদা করে والبقر من الدواب আর গরু একটি জীব وهي تسجد لله সেও আল্লাহর জন্য সিজদা করে فهم يسجدون لها এই হিন্দুরা এই গরুর পূজা করে وهي تسجد لله অথচ গরু আল্লাহর ইবাদত করে هم يعبدونها এরা গরুর পূজা করে وهي تعبد الله অথচ গরু আল্লাহর ইবাদত করে النار আগুন هل هناك أناس يعبدون النار কিছু মানুষ এমন আছে যারা অগ্নির পূজা করে هم يعبدون النار এরা এই আগুনের পূজা করে والنار تعبد الله অথচ এই আগুন আল্লাহর ইবাদত করে والنار تمتثل أمر الله এই আগুন আল্লাহর আদেশকে বাস্তবায়ন করে في قصة إبراهيم عليه السلام হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসায় عندما تآمر عليه قومه তার কওম যখন তাকে আগুনে নিক্ষেপ করলো صنعوا نارا عظيمة তারা এই বিশাল আগুন বানিয়েছিল وضعوا إبراهيم عليها في المنجنيق মিনজানিব দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনে নিক্ষেপ করলো ليلقوه في النار ওই আগুনে তাকে ফেলানোর জন্য قبل أن يلقى بالنار بلحظات আগুনে নিক্ষেপ করবার পূর্ব মুহূর্তে قال جاءه جبريل عليه السلام হযরত ইব্রাহিমের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন قال يا إبراهيم ألك حاجة জিবরাইল এসে বলতেছেন হে ইব্রাহিম আপনার কি কোনো প্রয়োজন আছে تريد حاجة আপনার কি কোনো ইচ্ছা আছে আমার জানাজে দয়া করে আমরা স্টেজের ভিতরে ভিড় করবো না স্টেজের ভিতরে ভিড় করবো না আমরা স্টেজ থেকে কিছু নামীরা একটু ভালো হবে অনুগ্রহ করবো একটু স্টেজ খালি হলে ভালো হবে স্টেজের উপর সমস্যা আছে نعم كم 10 دقيقة يا أحبابي হ্যাঁ আমার বন্ধুগণ في قصة إبراهيم عليه السلام হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসায় عندما ألقي في النار যখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো جاءه جبريل জিবরাইল আলাইহিস সালাম আসলেন يا إبراهيم এসে বললেন হে ইব্রাহিম ألك حاجة আপনার কি প্রয়োজন আছে فقال إبراهيم ইব্রাহিম বললেন الذي امتلأ بالإيمان যার অন্তর ঈমানে পূর্ণ ছিল الذي امتلأ بالتوحيد তাওহীদের দ্বারা পূর্ণ ছিল قال أما إليك فلا তিনি বললেন যে
তোমার পক্ষ থেকে যদি হয় তাহলে আমার প্রয়োজন নাই। يعني أنت لا تقضي لي حاجة، এই ইব্রাহিম তুমি আমার কোনো হাজত পুরা করতে পারবে না। وأما إلى الله فحسبي الله ونعم الوكيل. আর যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি পরিকল্পনাকারী। ألقي إبراهيم في النار ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। واستقر إبراهيم في النار. আগুনের মধ্যে ইব্রাহিম চলে গেলেন। أمر الله النار. আল্লাহ সরাসরি আগুনকে আদেশ করলেন। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم. আল্লাহ তাআলা বলেন আমি আগুনকে আদেশ করলাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। فامتثلت النار أمر الله আগুন আল্লাহ তাআলার আদেশকে বাস্তবায়ন করলো। فهم يعبدون النار এই বুকারা আগুনের পূজা করে والنار تعبد الله. আর এই আগুন আল্লাহর ইবাদত করে। الحمد لله الذي أكرمنا بالإسلام. প্রশংসা সেই আল্লাহ যিনি আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের দ্বারা। الحمد لله الذي أكرمنا بالإيمان. আল্লাহর জন্যই প্রশংসা যিনি আমাদেরকে ঈমান দ্বারা সম্মানিত করেছেন। أقص على مسامعكم قصة صحابي আমি আপনাদেরকে সাহাবাদের কিসসা শোনাইছি। عاش على الإيمان. তারা ঈমানের উপর জীবন যাপন করেছেন। أختصر حتى خطبة الشيخ إن شاء الله. সংক্ষেপ করতেছি সাহেব খুতবা দিবেন বয়ান করবেন। الصحابي عبد الله بن حذافة السهمي হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী أرسله عمر بن الخطاب مع جيش হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যবাহিনী পাঠালেন إلى بلاد الشام শাম দেশের দিকে لنشر الإسلام. ইসলাম প্রচারের জন্য। قال حاكم الروم রোমের বাদশা বলল إذا لقيتم مسلم ابقوا عليه حيا وأتوني به. তার সৈন্যবাহিনীকে বলল যদি তোমরা কোনো মুসলিম কয়েদি পাও তাহলে জীবিত ধরে আমার কাছে নিয়ে আসবে। وشاء الله أن يقع عدد كبير من الأسر. আল্লাহর ইচ্ছায় তখন মুসলমানদের একটা বড় জামাত রোমের বাহিনীর কাছে কয়েদি হয়ে গেল। من بينهم عبد الله بن حذافة السهمي ওই কয়েদিদের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবীও ছিলেন। وقف أمام حاكم الروم তাকে নিয়ে দাঁড় করানো হলো বাদশার সামনে। صحابي তিনি সাহাবা ছিলেন, امتلأ بالإيمان. ঈমানের দ্বারা পূর্ণ ছিলেন। قال له حاكم الروم রোমের বাদশা বললেন هل تتنصر؟ তুমি কি খ্রিস্টান হবে? قال أعوذ بالله. তিনি বললেন কখনো না, আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। بدأ بالإغراء. তাকে ধোঁকা দিতে লাগলো। قال إن تنصرت أعطيتك نصف ملكي ومالي. বলল তুমি যদি খ্রিস্টান হও তাহলে আমার রাজত্বের অর্ধেক এবং আমার সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দিব। قال لو أعطيتني جميع ما تملك তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী বললেন তুমি যদি তোমার সমস্ত মাল আমাকে দিয়ে দাও, وما يملكه العرب والعجم আরব এবং অনারব যত সম্পদের মালিক সমস্ত সম্পদ আমাকে যদি দিয়ে দাও, على أن أترك دين محمد صلى الله عليه وسلم ما فعلت طرفة عين. এক মুহূর্তের জন্য দ্বীনে মুহাম্মদীকে ছাড়বার শর্তে তুমি সব সম্পদ আমাকে দিয়ে দাও, এরপরে ওটা আমার দ্বারা সম্ভব নয়। غضب حاكم الروم. এবার বাদশা রাগান্বিত হলো। قال ردوه إلى الأسر. তাকে নিয়ে যাও কয়েদি হিসাবে। وتشاور مع المقربين منه মন্ত্রী পরিষদের সাথে মাশওয়ারা করলো كيف يترك هذا الشاب الإسلام. কিভাবে এই যুবককে ইসলাম থেকে সরানো যায়। فوقع الاختيار على النساء. তাকে মহিলাদের দ্বারা ষড়যন্ত্র করবার সিদ্ধান্ত হলো। فجاءوا بأجمل فتاة في البلاد দেশের সবচেয়ে সুন্দরী যুবতীকে আনা হলো وأغراها بالأموال. এবং এই যুবতীকে অনেক সম্পদ দ্বারা তাকে ধোঁকা দিল। إن استطاعت أن تطيعه في الفاحشة সে যদি অন্যায় কাজে লিপ্ত করতে পারে তাহলে তাকে অনেক সম্পদ দেওয়া হবে। دخلت عليه এই মহিলা এই নারী ঢুকলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে। تجردت من ملابسها. ওই ঘরে ঢুকে সে তার সমস্ত কাপড় খুলে ফেললো। فتاة جميلة. সে সুন্দরী যুবতী ছিল। وعبد الله হযরত আব্দুল্লাহ شاب যুবক ছিলেন, في كامل شهوته পরিপূর্ণ খারেজগার ছিল। وهو غائب عن زوجته منذ شهور. লম্বা সময় ধরে তিনি স্ত্রী থেকে দূরে ছিলেন। وهذا يجعلهم
مطمئنون أنه سيقع في الفاحشة لا محالة. তারা সবাই ভাবছিল যে অবশ্যই আব্দুল্লাহকে এই গুনাহে লিপ্ত করা সম্ভব হবে। لما رآها عبد الله، যখন আব্দুল্লাহর সামনে গেল, اسمعوا يا أحبابي হে আমার বন্ধুগণ খেয়াল করে শুনবেন, وخاصة الشباب، বিশেষভাবে যুবক ভাইরা শুনবেন, اسمعوا يا شباب হে যুবকেরা শোনো, كيف عاش الصحابة على الإيمان. কিভাবে সাহাবারা ঈমানের উপর অটল ছিলেন। لما رآها عبد الله আব্দুল্লাহ যখন এই যুবতী মহিলাকে দেখলো, أغمض عينيه সাথে সাথে তার চোখ বন্ধ করে দিলেন, وأبعد وجهه عنها، চেহারাকে অন্যদিকে ঘুরিয়ে দিলেন। جعلت تتابعه من جهة إلى جهة، من جهة إلى جهة. তিনি এদিক থেকে সেদিকে ঘুরতেছিলেন, সাথে সাথে ওই যুবতীও সামনে আসতেছিল, আবার তিনি ঘুরে যাচ্ছিলেন, এভাবে ঘুরতে লাগলেন। وهو يغمض عينيه তার চোখ বন্ধ ছিল, ويقول أعوذ بالله أعوذ بالله أعوذ بالله. তিনি বলতেছিলেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। عندها جعلت تصرخ হঠাৎ করে এই মহিলা চিৎকার শুরু করলো, أخرجوني أخرجوني. আমাকে বের করো, এবার থেকে আমাকে বের করো। فقالوا هات البشرى بشرينا هل وقع بالفاحشة. লোকেরা এসে বললো, আমাদেরকে সুসংবাদ দাও, ইসমা- যুবক কি গুনাহে লিপ্ত হয়েছে, আব্দুল্লাহ কি গুনাহ কাজ করছে। اسمعوا يا أحبابي হে বন্ধুগণ শুনেন, اسمعوا يا شباب. হে যুবকেরা শোনো, قالت এই মহিলা বলল, والله ما أدري আল্লাহর কসম আমি জানি না أأنثى أنا أم ذكر، আমি কি কোনো নারী নাকি আমি পুরুষ। ووالله ما أدري আল্লাহর কসম আমার জানা নাই। أأدخلتموني على بشر أم على حجر. তোমরা কি আমাকে কোনো পুরুষের কাছে নিয়ে গেছিলা নাকি কোনো পাথরের কাছে নিয়ে গেছিলা। ما تأثر তার মধ্যে কোনো প্রমাণই হয় নাই আমার। بسبب الإيمان. এটা ঈমানের কারণে। غضب القيصر এবার বাদশা আরো রাগ হয়ে গেল, قال امنع عنه الطعام والشراب তার কাছ থেকে খাবার দাবার বন্ধ করে দাও। 3 أيام 3 দিন বন্ধ থাকলো। ووضع أمامه الخمر والخنزير. তার সামনে মদ আর শুকরের গোশত রাখা হলো। 3 أيام لم يأكل شيئا. 3 দিন চলে গেল, তিনি কোনো কিছুই খান নাই, পান করেন নাই। أخرجوه তাকে বের করে নিল, وقف أمام الحاكم বাদশার সামনে নেওয়া হলো। لماذا لم تأكل. জিজ্ঞেস করলো, তুমি খাইলে না কেন। قال أما إن الضرورة أحلت لي ذلك. আর জরুরত তো আমার জন্য হারাম করে দিয়েছিল এগুলো খাওয়া। المضطر يأكل قدر الحاجة. হাজার পরিমাণ যে বাধ্য হয় খাবারের জন্য, মৃত্যুবরণ করার অবস্থায় তার জন্য হারাম জিনিস পরিমাণ অনুযায়ী খাওয়া যায়, হালাল হয়। معلوم. فيقول الضرورة أحلت لي ذلك. প্রয়োজন আমার জন্য এগুলো হালাল করেছিল, طب لماذا لم يفعل. তবে তিনি খান নাই কেন। اسمعوا يا شباب. হে যুবকেরা খেয়াল করে শুনেন, قال والذي لا إله إلا هو তিনি বলেন, কসম সেই সত্তার যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। كرهت أن يشمت أمثالكم بالإسلام وأهله. আমি এটা পছন্দ করলাম যে তোমার মতো ইসলামের দুশমনেরা ইসলামকে নিয়ে আর মুসলমানদেরকে নিয়ে হাসি তামাশা করবে। أنتم تريدون أن أزني وأن أشرب الخمر وأن آكل الخنزير لتشمتوا بالإسلام. তোমরা তো চেয়েছিলে আমি জিনার কাজ করি, আমি মদ পান করি, আমি খিজিরের গোশত খাই, যেন তোমরা ইসলামকে নিয়ে আর মুসলমানদেরকে নিয়ে হাসি তামাশা করতে পারো। أرأيتم من الإيمان. আপনারা কি দেখছেন ঈমানের বিষয়টা। غضب الحاكم এবার বাদশা আরো রাগ হয়ে গেল, قال ائتوني بقدر عظيم. তোমরা বড় বড় ডেক্সি নিয়ে আসো, أوقدوا النار تحته এবং আগুন প্রজ্বলিত করলো। صبوا فيه الزيت. ওইখানে তেল ঢালা হলো, غلى الزيت. তেল উত্তপ্ত হলো। جاءوا بأسيرين من المسلمين দুইজন মুসলমান কয়েদিকে নিয়ে আসা হলো, وضعوهم في الزيت أمامه. তাদেরকে উত্তপ্ত ওই তেলের মধ্যে, টকটক তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। قال الحاكم لعبد الله بن حذافة السهمي تتنصر. ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমীকে বাদশা বলল, তুমি কি খ্রিস্টান হবে। قال أعوذ بالله. তিনি বললেন, কখনো না, আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। قال ألقوه في القدر. তখন বাদশা বলল, আব্দুল্লাহকে নিয়ে ওই ডেক্সিতে নিক্ষেপ করো। فبكى عبد الله. তিনি যাওয়ার মুহূর্তে কেঁদে দিলেন। فقال الحاكم استسلم خلاص. এবার বাদশা বলল, কাজ হয়েছে, আব্দুল্লাহ বাগে এসেছে, তাকে নিয়ে আসো। يا عبد الله تتنصر. হে আব্দুল্লাহ, তুমি কি খ্রিস্টান হবে।
فقال أعوذ بالله. তিনি বললেন আল্লাহর আশ্রয় চাই, কখনো না। قال لماذا بكيت؟ তাহলে তুমি কাঁদলে কেন? اسمعوا إلى الإيمان. ঈমানের কথাটা শুনেন। جئناكم لتجديد الإيمان. আমি আপনাদের কাছে আসছি ঈমানকে নবায়ন করবার জন্য। جئناكم لتجديد الصلة بالله عز وجل. আল্লাহ তাআলার সিফাতের উপর ওঠার জন্য, গুণাবলীর বিশ্বাসের জন্য আসছি। جئناكم لنتأسى بالصحابة بالإيمان. সাহাবাদের ঈমানের দ্বারা প্রভাবিত হওয়ার জন্য আসছি। قال أبكاني يعني سبب بكائي আমাকে কাঁদিয়েছে। أن قلت في نفسي আমি মনে মনে বললাম, يا رب হে আমার রব, أعطيتني روحا واحدة আমাকে আপনি একটি মাত্র দান দিয়েছেন, ستلقى في هذا القدر. যা কিছুক্ষণের মধ্যেই ওই ডেক্সিতে নিক্ষিপ্ত হবে। يا رب হে আমার রব, وقد كنت أتمنى আমার তো আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, أن يكون لي بعدد ما في رأسي من شعر الأرواح আমার যদি আমার মাথার চুল পরিমাণ রূহ থাকতো, জান থাকতো, كلها تلقى في سبيل الله. আর এই সবগুলো যদি আল্লাহর রাস্তায় নিক্ষিপ্ত হতো। عندها قال القيصر এই পর্যায়ে الحاكم. কায়সার বলল, تقبل رأسي وأفرج عنك. তুমি কি আমার কপালে চুমু খাবে আর তোমাকে আমি মুক্ত করে দিব? الحاكم تعب من عبد الله. الحاكم تعب من عبد الله من ثباته. আব্দুল্লাহর দৃঢ়পদ দেখা বাদশা ক্লান্ত হয়ে গেল। تقبل رأسي. তুমি কি আমার মাথায় চুমু খাবে? قال وعن جميع أسرى المؤمنين تخرجني وتخرج جميع أسرى المؤمنين. আব্দুল্লাহ বললেন, হ্যাঁ আমি চুমু খাইতে পারি, যদি আমাকে এবং আমার সাথে সকল মুসলিম কয়েদিকে তুমি মুক্ত করো। فقبل رأسه এই শর্তে আব্দুল্লাহ বাদশার মাথায় চুমু খেলেন, للمصلحة মাসলাহাতের জন্য। فأطلق سراحه সমস্ত কয়েদিদেরকে তিনি নিয়ে গেলেন, وسراح جميع المسلمين সমস্ত মুসলিম কয়েদিদেরকে মুক্ত করলেন। وأعطاه 300 ناقة সাথে সাথে বাদশা 300 উট হাদিয়া দিল و400 شاة এবং 400 ছাগল و400 درهم এবং 400 দিরহাম। غنائم حرب بدون حرب. যুদ্ধ গনিমত তিনি পেয়ে গেলেন যুদ্ধ ছাড়াই। غنائم بسبب الإيمان. ঈমানের কারণে গনিমত পেলেন। أرأيتم إلى الإيمان. ঈমানের বিষয়টি খেয়াল করুন। ورجع عبد الله إلى المدينة আব্দুল্লাহ মদিনাতে ফিরে গেলেন, ودخل المسجد النبوي. মসজিদে নববীতে প্রবেশ করলেন। عمر بن الخطاب جالس. হযরত উমর ইবনে খাত্তাব বসলেন, أخبره الخبر. তাকে সব খবর দেওয়া হলো। بكى عمر بن الخطاب হযরত উমর ইবনে খাত্তাব কেঁদে দিলেন। وقال حق على كل مسلم أن يقبل হযরত উমর ইবনে খাত্তাব বলেন, সমস্ত মুসলমানদের জন্য কর্তব্য হলো رأس عبد الله بن حذافة السهمي. আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবীর কপালে চুমু খাওয়া। وقام أولا عمر وقبل رأسه. হযরত উমর দাঁড়িয়ে গেলেন, বললেন সর্বপ্রথম উমরই চুমু খাবে, বলে তিনি আব্দুল্লাহর কপালে চুমু খেলেন। نريد أن نعيش على هذا الإيمان. আমরা চাই এই ঈমানের উপর জীবন যাপন করতে। بهذا الإيمان এই ঈমানের দ্বারাই يسعدنا الله. আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান করবেন, يوفقنا. আমাদেরকে তৌফিক দিবেন, يرزقنا. আমাদেরকে রিজিক দিবেন, يغفر لنا. আমাদেরকে ক্ষমা করবেন, يدخلنا الجنة. আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, ينصرنا على أعدائنا. আমাদের দুশমনের উপর আমাদেরকে বিজয়ী করবেন। والله আল্লাহর কসম, ثم والله আল্লাহর কসম, ثم والله আবার আল্লাহর কসম, لينصرن الله الإسلام وأهله. আল্লাহ ইসলাম এবং মুসলমানদেরকে অবশ্যই বিজয়ী করবেন। والله আল্লাহর কসম, لنرى مثل هذه الوجوه المباركة আমি যেরকম বরকতময় চেহারাগুলো দেখতেছি, تحرر المسجد الأقصى. এভাবে মসজিদে আকসা স্বাধীন হবে, تطهر المسجد الأقصى. والله আল্লাহর কসম, لن رأينا هذه الوجوه المباركة এভাবে আমি বরকতময় চেহারাগুলো দেখছি, ترفع راية التوحيد ইসলামের ঝান্ডা বুলন্দ হবে, وترفع راية الإيمان ঈমানের ঝান্ডা বুলন্দ হবে, خفاقة في كل الدنيا সারা দুনিয়াতে بالإيمان ঈমানের দ্বারা, بالتوحيد তাওহীদের দ্বারা, بالاستقامة ইস্তেকামতের দ্বারা, بلزوم السنة সুন্নতের উপর ওঠার দ্বারা, بالطاعة ইবাদতের দ্বারা, بلزوم نهج الصحابة. সাহাবায়ে কেরামকে আঁকড়িয়ে ধরার দ্বারা। مستعدين إن شاء الله. بارك
الله فيكم أجمعين. আল্লাহ সবাইকে বরকত দান করুন। وفقكم الله أجمعين. আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। غفر الله لكم أجمعين. আল্লাহ সবাইকে ক্ষমা করে দিন। أصلح الله قلوبكم أجمعين. সকলের কলবকে আল্লাহ সংশোধন করে দেন। رزقكم الله أجمعين. আল্লাহ সকলকে রিজিক দান করেন। أصلح الله نساءكم وذرياتكم أجمعين. আল্লাহ আপনাদের নারীদেরকে এবং পরিবারবর্গকে সংশোধিত করে দিন। أسأل الله أن يحييكم على الإيمان والتوحيد أجمعين. আল্লাহ সকলকে ঈমানের উপর জীবন যাপন করার তৌফিক وأن দান করুন। يميتكم على الإيمان والتوحيد أجمعين. ঈমান এবং তাওহীদের সম্পদ সকলের মৃত্যুকে কবুল করেন। أسأل الله الذي جمعنا بهذه الوجوه الطيبة যেরকম পবিত্র চেহারাগুলো আমাদেরকে আল্লাহ একত্রিত করে দিয়েছেন, أن يجمعنا بها في المسجد الأقصى. এভাবে যেন আমাদেরকে মসজিদে আকসায় একত্রিত করেন। وأن يجمعنا بها في الفردوس الأعلى আর এভাবে যেন জান্নাতুল ফিরদাউসে আমাদেরকে একত্রিত مع করেন। النبيين والصديقين নবীগণ এবং সিদ্দিকীনদের সাথে, والشهداء والصالحين শহীদগণ এবং সালেহীনদের সাথে, وحسن أولئك رفيقا. এবং কতই না উত্তম সহচর্যতাদের। وأعتذر لفضيلة الشيخ عن الإطالة. শাইখের কাছে আমি উযর খাহির করতেছি। نسأل الله أن يوفقه وأن يجزيه خير الجزاء. আল্লাহ তাআলাকে তাকে উত্তম বিনিময় দান করুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله.